হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে যারা পরীক্ষার্থী অর্থাৎ বিশেষ করে যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য সেই জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অর্থাৎ গতকাল আপনারা বিভিন্ন জন যে পিএসসিতে গিয়েছিলেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিতে, সেই নিয়ে আলোচনা আজকে। এই রিলেটেড যে যত রকমের সমস্ত কিছু নোটিফিকেশান, এক্সাম নোটিফিকেশান, ওবিসি অন্যান্য ইস্যু নিয়ে যে পয়েন্ট ওয়াইজ আলোচনা সেটা আজকে আমাদের থাকবে। তার আগে একটি ছোট্ট ঘোষণা যে এই স্কাইলাইট একাডেমি স্টুডেন্টদের সুবিধার জন্য যাতে একই সঙ্গে সমস্ত কিছু সুযোগ সুবিধা পেতে পারে একই অ্যাপের মধ্যে, সেই জন্য একটি অ্যাপ ডেভেলপ করেছে যেখানে সমস্ত কিছু পাবেন। পেড কোর্স, ফ্রি কোর্স, নোটবুক থেকে শুরু করে সিলেবাস থেকে, টেস্ট থেকে বিভিন্ন কিছু, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, জব অ্যালার্ট থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সমস্ত কিছু, টেস্ট পাস থেকে শুরু করে বিভিন্ন রকমের যে পিটি ইন্টারভিউ। সেখানে আপনার যদি টেস্ট পাস একটি এমন এরিয়া আছে বা অন্যান্য এরিয়ার সঙ্গে টেস্ট পাস একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে টেস্ট পাস একটি এমন এরিয়া যেখানে এটিকে যদি আপনি মাত্র 49 টাকা দিয়ে পারচেস করতে পারেন তাহলে আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পাবেন বিভিন্ন সমস্ত পরীক্ষার জন্য। সেখানে এমন কোনো পরীক্ষা আপনারা পাবেন না যেগুলো হচ্ছে যে আপনাদের পরীক্ষা কাজে আসবে না, সেই রকম সমস্ত ধরনের পরীক্ষা সেখানে হচ্ছে যে আপনাদের WBCS থেকে, ফুড থেকে, মিসলিনিয়াস ক্লার্কশিপ থেকে শুরু করে সিজিএল থেকে এসএসসি, সিজিএল ক্লার্কশিপ, সিজিএল ACHSL থেকে শুরু করে রেলের NTPC সমস্ত ধরনের এক্সাম, যাই এক্সাম বলুন না কোনো, রেল, পুলিশ, ব্যাংক সমস্ত ধরনের এক্সামের আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পাবেন, যেটা মাত্র হচ্ছে যে 49 টাকায় স্পেশাল অফার যেটা চলছে এই মুহূর্তে, সেটা আপনাদের জানানো হলো। এখন আমরা ফিরে আসবো মেন আলোচনায়। তার আগে একটাই কথা যে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করুন এবং ডাউনলোড করে আপনারা রেজিস্টার করে আপনাদের এই স্পেশাল অফারটি মাত্র 49 টাকায় পারচেস করুন। আপনাদের আনলিমিটেড টেস্ট সিরিজ পাবেন, প্র্যাকটিস টেস্ট সিরিজ পাবেন, যেটা সমস্ত ধরনের এক্সামে আপনাদের কাজে আসবে। সমস্ত ধরনের এক্সামের জন্য আলাদা আলাদা টেস্ট সিরিজ আছে, একাধিক টেস্ট সিরিজ। এখন আমরা মেন আলোচনায় ফিরে যাব। গতকালের যে পিএসসি ডেপুটেশন, সেই ডেপুটেশনে আমরা যে আপডেটগুলো সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করবো এই মুহূর্তে। গতকাল ডেপুটেশনে গিয়ে যারা ডেপুটেশনে গিয়েছিলেন তাদের সঙ্গে ডেপুটি সেক্রেটারি স্যার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার যা যা অ্যাটেন্ড করেছেন এবং যা যা ওনারা বলেছেন সেগুলোকে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হচ্ছে এবং সেগুলো আপনারা শুনুন, দেখবেন, আপনাদেরও কাজে আসতে পারে। আপনারা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বরাবরই বলে থাকেন এবং সেগুলো নিয়ে যে কালকে গিয়েছিলেন, তার মধ্যে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ ছিল ওবিসি রিলেটেড, যেটা সেটাও গতকালে পিএসসিতে যাওয়ার আপনাদের একটা বড় কারণ ছিল, সাথে সাথে অন্যান্য যে ইস্যুগুলো। তো এখানে যে পয়েন্ট ওয়াইজ আলোচনা 1 নম্বরে যেটা বলা হচ্ছে, আপনাদের জানাতে চাই 2023 বা তার আগে যে নোটিফিকেশানগুলো এসেছিল বা যে এক্সামগুলো হয়েছিল ওবিসি কেসের জন্য, এগুলোর কোনো অসুবিধা হবে না, যেমন পিএসসি ক্লার্কশিপ, মিসলিনিয়াস ইত্যাদি। কিন্তু 2024-এর ক্যালেন্ডারে যে নোটিফিকেশানগুলো এসেছিল বা এসেছে ওবিসি কেসের জন্য, সেই সমস্যা হবে। তার জন্য কিন্তু ক্যালেন্ডার ডেট পেছোতে পারে, তাই ভ্যাকেন্সিও কিন্তু জানানো যাচ্ছে না বা জানানো হচ্ছে না, এটা ওনারা জানিয়ে দিয়েছেন। পরবর্তী যেটা হচ্ছে যে আমাদের আলোচনা, সেটা হচ্ছে মিসলিনিয়াসের আনসার কি, কেন আনসার কি বা সলিউশন করা যাচ্ছে না, আনসার কি যে এখনও আসছে না। কারণ হচ্ছে যে সহজ কঠিন সমস্ত কিছু যে কোশ্চেনই চ্যালেঞ্জ করা হচ্ছে, যার জন্য সেই সমস্ত কিছু চ্যালেঞ্জকে যেহেতু প্রায় ধরে নেওয়া যেতে পারে 100টা কোশ্চেন থাকলে 100টা কোশ্চেনকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, সেগুলো সহজ ও কঠানো, যার জন্য প্রত্যেকটা কোশ্চেনকে করে সে সমস্ত কিছু দেখে সেটাকে দেরি হচ্ছে, সেই জন্য এটা সময় লাগছে। এবং এটাও বলে দেওয়া হচ্ছে মিসলিনিয়াসের আনসার কি সলিউশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে পিএসসি ক্লার্কশিপের আনসার কিতে হাত দেওয়া হবে না, এটা 3 নম্বর পয়েন্টে আপনাদের জন্য রাখা হয়েছে। 4 নম্বর পয়েন্টে এটাই পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস নিয়ে ভ্যাকেন্সি নিয়ে বলা হচ্ছে, যেটা হচ্ছে যে ভ্যাকেন্সি, যেটা অনেকে আপনারা বলছেন যে ভ্যাকেন্সি এই মুহূর্তে কত ভ্যাকেন্সি, কিন্তু পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াসে ভালো আছে, সংখ্যাটা হয়তো ওনারা জানাননি, কিন্তু সংখ্যাটা যথেষ্ট ভালো আছে। এবং ওই সময় যেহেতু রোস্টার ছিল না, ওই এখনও ভ্যাকেন্সিটা রিপোর্ট হচ্ছে, কিন্তু এইটা একটা ওনারা বলে দিয়েছেন যে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত যে ভ্যাকেন্সি সেটাই নেওয়া হবে, তার বেশি নেওয়া হবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে যখন জানতে চাওয়া হয় যে আমরা 5 নম্বরে যেটা আলোচনা করব যে এই ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস যেটা হয়ে গেছে তার কত দিনের মধ্যে নিয়োগ হতে পারে, ওনারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে 2026-এ ফার্স্ট কোয়ার্টারের মধ্যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসে রিক্রুটমেন্ট করে নেওয়ার সমস্ত কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে, এটাও বলে দেওয়া হয়েছে। 6 নম্বরে যদি আমরা যাই, 6 নম্বর যেটা আমরা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে 2024-এর যে কবে আসবে
ডিটেল নোটিফিকেশানটা সেটা ওনারা জানিয়ে দিয়েছেন যে 2024-এর WBCS 2024-এর ডিটেল নোটিফিকেশান আজকে আটকে আছে ওবিসি কেসের জন্য। শুধু এটা WBCS নয়, সমস্ত এক্সামগুলোই ডিটেল নোটিফিকেশান আসছে না, কারণ হচ্ছে ওবিসি কেসের জন্য এটা জানিয়ে দিয়েছেন। 2025-এর WBCS নিয়ে যখন আলোচনা হয় সেখানে ওনারা বলে দিয়েছেন যে 2025-এ থেকে ডেসক্রিপটিভ যে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে, সেটা হবেই ডেসক্রিপটিভ প্যাটার্নের নতুন বছর থেকে। এবং 2025-এর ডেসক্রিপটিভ প্যাটার্নের জন্য যে সিলেবাস সেটা কিন্তু অলরেডি রেডি। এবং এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত 2024-এর ডিটেল নোটিফিকেশান বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত 2025-এর ডেসক্রিপটিভ প্যাটার্নের সিলেবাস প্রকাশ করা হবে না, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে কী বলা হয়েছে? 8 নম্বরে যেটা বলা হচ্ছে যে পিএসসির এক্সাম ক্যালেন্ডারে যে টেন্টেটিভ শিডিউলগুলো দেওয়া হয়েছে সেগুলো পেছোতে পারে, কিন্তু খুব একটা পেছোবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এগুলো চলছে ওবিসি কেস নিয়ে, সেটা ওনারা জানিয়ে দিয়েছেন। অল্প পেছোতে পারে কিন্তু খুব একটা পেছোবে না, এটাও জানিয়ে দিয়েছেন। আমরা 9 নম্বরে যে আছে পয়েন্টটা, সেই 9 নম্বর পয়েন্ট নিয়ে আমরা যাবো, যেখানে ডেসক্রিপটিভ প্যাটার্নের পরীক্ষার ক্ষেত্রে কিছু আছে, যেখানে হচ্ছে যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্যান্ডিডেট অনেক ফারাক, মানে অনেক বেশি, কেউ অনেক কম পাচ্ছে। কারণ এটা সেই সব নিয়ে আলোচনা করতে গিয়ে ওনারা বলেছেন যে না, ডেসক্রিপ প্যাটার্নের এক্সামগুলোতে যাতে এই নাম্বারের ডিসক্রিপশনটা দূর করা যায় তার জন্য কিন্তু এক্সামিনার চেঞ্জ করছেন, সাথে বিভিন্ন যে সেন্টারে বিভিন্ন ধরনের যে হয় সেই সেন্টারের যে এক্সাম সেন্টারগুলো সেগুলো পরিকাঠামোকেও চেঞ্জ করার জন্য ওনারা ভেবেছেন, সেটা বলেছেন। আমরা 10 নম্বরে যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে যে প্রিলিমিনারি এক্সামের রেজাল্টের পরে মেন এক্সাম কবে হবে এটা নিয়ে ওনাদের বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি করা যেন না হয়, কিন্তু ওনারা ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি না হলেও হয়তো না করলেও 1.5 থেকে 2 মাস এই সময়ের মধ্যে কিন্তু করা হবে মেন এক্সামগুলো প্রিলি রেজাল্টের পরে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সাথে যে এক্সামগুলো আছে সেইগুলো যেন 1 ইয়ারের মধ্যে এক্সামগুলো নেওয়া হয়, সেইগুলো যাতে চেষ্টা করা হয় সেগুলো ওনারা জানিয়েছেন এবং বলেছেন যে 1 ইয়ারের মধ্যে এক্সামগুলো যাতে নেওয়া হয় তার জন্য চেষ্টা করা হবে, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। 12 নম্বর যেটা সিরিয়ালে, সেখানেও একটা যে বিভিন্ন রকমের ঘড়ি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন এক্সাম হলে বিভিন্ন রকমের থাকে, সুযোগ সুবিধা থাকে। কোনো জায়গায় হয়তো নিয়ে ঢুকতে দেয়, কোনো জায়গায় হয়তো নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে বিভিন্ন টাইপের ঘড়ি, যেখানে ইলেকট্রনিক ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন কিছু। তো সেইগুলোতে যাতে সমস্ত এক্সাম হলগুলোতে একই ধরনের রুল রাখা হয়, একই ধরনের ব্যবস্থা রাখা হয়, সেই জন্য ওনাদেরকে বলা হয়েছে এবং ওনারা সেই কথা শুনেছেন এবং সেটা ব্যবস্থা করবেন, সেটা বলেছেন। সাথে যে ওএমআরের আনসারের যে ওএমআরের যে কার্বন কপি সেটা যে দিলে ভালো হয় সেটা ওনারাও স্বীকার করেছেন। আপনাদের বিভিন্ন জনের যে এতে আলোচনায় আপনাদের ক্যান্ডিডেট যারা গিয়েছিলেন, তো ওনারা বলেছেন হ্যাঁ এটা অবশ্যই দিতে পারলে ভালো হয়, কিন্তু এটা খুবই অনেকটাই খরচ সাপেক্ষ, যেটা হচ্ছে যে পিএসসির হাতে নেই। তবে আপনারা বলছেন সেটা ভেবে দেখা হবে, কিন্তু ওনাদের হাতে নেই, এটা ক্লিয়ারলি ওনারা জানিয়ে দিয়েছেন। 24 নম্বর যে সিরিয়াল, এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের যে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের স্টেটমেন্টটা দরকার, তার চাকরির ক্ষেত্রে কী ব্যাপার, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করেন। সেখানে ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন ইডাব্লিউএস এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা স্টেজে ওনাদের যে ক্যান্ডিডেটের এই ইডাব্লিউএসের স্তরে উনি আছেন কি পেরিয়ে গেছেন সেই জায়গাটা দেখা হবে। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার ইডাব্লিউএসের মধ্যে আপনি পড়েন, অ্যাপ্লিকেশন করে নেন, কিন্তু আপনি যখন জব পেয়ে গেলেন, জয়েন করতে যাচ্ছেন, তখনও আবার ওই ইয়ারেরও আবার ইডাব্লিউএসে আপনাকে সার্টিফিকেট বের করতে হবে, ওই স্টেটমেন্ট বের করতে হবে। ওই স্টেটমেন্টে যদি দেখা যায় যে আপনি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে বিলং করছেন না, তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশনের সময় ছিল বলে তাতে কিন্তু আপনার জয়েন হবে না। ওই মুহূর্তে যেহেতু আপনি ইডাব্লিউএসে পড়ছেন না, সেই জন্য আপনার চাকরিও কিন্তু আপনি পাবেন না, সেটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এরপরের যেটা হচ্ছে যে 15 নম্বর যে পয়েন্ট, সেখানে যে ফুড এসআই যে দুর্নীতি হয়েছে ওনারাও সেটা স্বীকার করছেন। অনেক জায়গায় অনেক সেন্টারে অনেক বেশি হয়েছে, কোনো জায়গায় একটু কম হলো, অনেক জায়গায় হয়েছে হয়তো, আর কোনো জায়গায় হয়তো হয়নি, সেটা ওনারা জানেন যে হয়েছে, এটা না স্বীকার করেছেন। কিন্তু ওনাদের যে ক্ষমতা তার বাইরে কিন্তু পিএসসি যেতে পারবে না, এটাও জানিয়ে দিয়েছেন। 16 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করা হচ্ছে, যেটা নিউ রিক্রুটমেন্ট, অর্থাৎ স্কুল এসআই, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট, কেপিএস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অন্যান্য যে নিউ রিক্রুটমেন্ট জন্য যে এখনও কোনো ভ্যাকেন্সি রিপোর্ট হয়নি, ওনারা ক্লিয়ারলি সেটা জানিয়ে দিয়েছে।
তারপরে এটাও ওনারা জানিয়ে দিয়েছেন যে ফায়ার অপারেটর বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা অন্যান্য যে নিউ রিক্রুটমেন্টের জন্য যে ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল সেগুলোও কিন্তু এখনও রিকুইজিশন আসেনি, সেটাও কিন্তু ওনারা জানিয়ে দিয়েছেন। যেটা আজ আলোচনার মধ্যে 17 নম্বর পয়েন্ট ছিল। 18 নম্বর পয়েন্টে যেটা আপনাদের জানাতে চাই যে জুডিশিয়াল সার্ভিস, আইডিও বা বিভিন্ন এলডিসি বিভিন্ন এক্সামকে কেন্দ্র করে যে বিভিন্ন রকমের রুল বা ইন্টারভিউয়ের সময় বা রিটেন এক্সামের সময় যে কিছু চেঞ্জ চাওয়া হয়েছিল সেই সবকে কেন্দ্র করে ওনারা ডাইরেক্ট বলে দিয়েছেন যে না, এইটার রুল চেঞ্জ করা ওনাদের কোনো ক্ষমতার মধ্যে নেই, কনসার্ট ডিপার্টমেন্ট ছাড়া এটা করতে পারবেন না, ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছে। এরপরে আমরা আলোচনা যেটা হচ্ছে 19 নম্বর, যেটা টেক্সটাইলের যে টেকনিক্যাল অফিসার বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার যেগুলো আছে, এই যে রেজাল্টগুলো বেরোনোর কথা সেটা যে একটু দেরি হবে ওনারা স্বীকার করেছেন, একটু দেরি হতে পারে। এটা কিন্তু যারা আছেন এই ক্যান্ডিডেট তাদের কিন্তু মাথায় নিয়ে নিতে হবে, একটু দেরি হতে পারে। 20 নম্বর পয়েন্টে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্টের যে মেরিট লিস্ট বেরিয়েছিল তার জয়েনিং রিলেটেড যে কোশ্চেন ওনারা বলেছেন যে এতে আমাদের পরীক্ষা নেওয়ার কাজ, আমরা মেরিট লিস্ট রেডি করার কাজ সেটা করে দিয়েছি, এবার বাকি জয়েনিং ব্যাপারে আপনারা কনসার্ন ডিপার্টমেন্টই ঠিক করবে, সেখানে যে যোগাযোগ করুন, সেটা জয়েনিংটা কনসার্ন ডিপার্টমেন্টেই ঠিক করবে, সেখানে যে দেখা করুন, সেখানেই আলোচনা করতে হবে। 21 নম্বরে যেটা আপনাদের জানানো যেটা আপনাদের জন্য পয়েন্ট রাখা হয়েছে সেটা হচ্ছে যে ফুড এসআইয়ে কেস চলছে এবং অনেকেই বলছে যে ফুড এসআই কেস চলছে বলে নিউ ভ্যাকেন্সি আসছে না। যেহেতু ভ্যাকেন্সি আসছে না সেই জন্য অনেকে এটা ভাবছিলেন ফুড এসআই কেস চলছে, নিউ ভ্যাকেন্সি রিপোর্ট হয়নি, ভ্যাকেন্সি নেই বলে। কিন্তু এই নয় যে কেস চলছে বলে, কেস চলার জন্য বা কেস চললেও নিউ ভ্যাকেন্সি থাকলে রিপোর্ট হবেই, এটা আপনারা জেনে রাখুন। অর্থাৎ অ্যাকচুয়ালি নিউ ভ্যাকেন্সি নেই সেই জন্য রিপোর্ট হচ্ছে না। তবে পুলিশে কেস চলছে এটা ঠিক, যে কেস চলার জন্য নিউ ভ্যাকেন্সি রিপোর্ট হচ্ছে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা এটাই যে নিউ ভ্যাকেন্সি এখন পর্যন্ত নেই, যার জন্য কিন্তু রিপোর্ট হচ্ছে না। কোনো কেস থাকলে নিউ ভ্যাকেন্সি যে আসবে না এরকম কোনো কথা নয়। 22 নম্বর পয়েন্টে যেটা লাস্ট পয়েন্টে, যদিও লাস্ট না অনেক রকমই থাকতে পারে, মেন যে পয়েন্টগুলোর মধ্যে আপনাদেরকে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 19-এর যে পিএসসি ক্লার্কশিপের যে এটা টাইপিং টেস্টে যে ডাকা হয়েছিল 114 জন, পরে 6 জনকে মিলে 120 জনকে যে ডাকা হয়েছিল তার রিক্রুটমেন্ট সম্পর্কে জানাতে চাওয়া হলে ওনারা বললেন যে রিক্রুটমেন্টের ব্যাপারে তাড়াতাড়ি করা হবে, এনারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। আজকের যে আলোচনা ছিল এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। অর্থাৎ গতকাল পিএসসিতে গিয়ে স্টুডেন্টরা তাদের দাবি দেওয়া দিয়ে যে দেখা করে যে দাবি দেওয়াগুলি জানিয়ে দিয়েছেন এবং ডেপুটেশন দিয়ে এসেছেন, সেই রিলেটেড যে আলোচনা এবং পিএসসি থেকে ওনাদের যতটা সম্ভব ওনারা জানিয়েছেন এবং সব কিছুই ক্লিয়ারলি ওনারা বলে দিয়েছেন। সেই হিসেবে আপনাদের এই যে বিভিন্ন জায়গা থেকে যে খবর পাওয়া গেছে সেই হিসেবেই এই খবর জানানো হয়েছে। সেটা হয়তো কিছু দু একটা হয়তো এটা ভুল হতেও পারে, জানা নেই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর জোগাড় করে এই যে পাওয়া স্টুডেন্টদের কাছ থেকে, সেই হিসেবে এটা আপনাদের সুবিধার জন্য বানানো। যদি আপনাদের আশা করি এগুলো কাজে আসবে, যদি কাজে আসে অবশ্যই ভালো লাগবে। তো এই ইনফরমেশানগুলো মাথায় রেখে আপনারা পড়াশুনো চালিয়ে যান, হতাশ হবেন না। একটাই কথা সবসময় বলার, পিএসসি কিন্তু বলেছে একাধিক ক্ষেত্রে যে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি স্যারে বলেছেন আপনারা পড়াশুনো চালিয়ে যান। 23 পর্যন্ত যে অ্যাডগুলো নেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু ওবিসি কেসের জন্য কোনো কিছু অসুবিধা হবে না, সেগুলো কিন্তু কন্টিনিউ হবে, বা অন্যান্য পরীক্ষাগুলোরও আশা করা যায় খুব তাড়াতাড়ি আসবে, যেরকম যতটা সম্ভব নিয়ে আসবেন। ওনারা যে পয়েন্ট ওয়াইজ আলোচনা করলাম সেইভাবে ওনারা বলেছেন। তো আশা করি এই আলোচনা আপনাদের অবশ্যই কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা জুনিয়র আছে যেসব ক্যান্ডিডেটরা তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তাদেরকে এই যে ইনফরমেশানগুলি দিয়ে তাদেরকে আরও মানসিকভাবে শক্ত করবেন, মানসিক সাপোর্ট করবেন। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।